স্বপ্ন দেখতে কে না পছন্দ করে, কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে অনেকটা কষ্ট। কারণ স্বপ্নটা তো আমরা অল্প কিছু দেখি না, স্বপ্নটা দেখি অনেক বড়, এবং বড় জিনিসটা পূরণ করার জন্য বড় একটা অ্যামাউন্ট লাগে। ঠিক এরকমই আমার স্বপ্নটা অনেকটা বড়। তো সেই স্বপ্নের মাঝখান থেকে আরেকটা ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম। সেটা হলো যে আমার নিউ ক্যামেরা DJI পকেট অজমো পকেট 3, এইটার কিনতে যাওয়ার সময় আমার পুরো মাথাটা নষ্ট হয়ে গেছে যে এইটুকু একটা জিনিস এতটা টাকা কেমনে হয়, যে এত ছোট একটা জিনিস এতগুলো টাকা নিয়ে গেছে। সো এটা কেনার প্রতি অনেকটা পরিশ্রম করতে হয়েছে আমার, কারণ এটা 2-1 টাকা না। সো আজকে আমরা অজমো পকেট 3-র বিষয়বস্তু আপনাদেরকে জানাবো, যে এই ক্যামেরাটা আমি কয় টাকা দিয়ে কিনছি, এই ক্যামেরার কিছু ডিটেলস জানাবো, এবং ক্যামেরাটা কেন আমি কিনলাম। কারণ এই সেম প্রাইসে এই ক্যামেরাটা সমপরিমাণ মূল্যে একটা সনি ক্যামেরা ZV-10 পাওয়া যেত, যেটাকে বেস্ট ব্লগিং ক্যামেরা বলা হয়। সো এটা আমি কেন কিনলাম, আমি ওইটা কেন কিনলাম না, সো এটা আজকে জানাবো। সো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে দিই, এটা কোনো টেক ভিডিও না, কারণ আমি টেক রিভিউ না। আমি জাস্ট এটার কিছু বেসিক ডিটেলস বলবো, যেহেতু আমি ইতালিতে থাকি, ইতালি থেকে এটা কিনা হয়েছে। সো এটা ইতালিয়ান ভাষণ। সো এটার আমি কিছু আপনাদেরকে ডিটেলস জানাবো, এবং এটার ভালো দিক এবং খারাপ দিক আপনাদেরকে জানাবো, যাতে আপনারা কিনতে সুবিধা হয়। তো যতটুকু চেষ্টা করবো এটার ইনফরমেশন নিয়ে কথা বলার জন্য। সো মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি নাইম খান, ইতালি মিলান থেকে বলছিলাম। এই ক্যামেরাটা অনেকেরই স্বপ্ন, কারণ DJI-এর ক্যামেরাগুলো কিন্তু কোনো সাধারণ ক্যামেরা হয় না। এই ক্যামেরাগুলোর ভিতরে কিন্তু অনেক কিছু থাকে। সো এত কিছু থাকতে আমি এই ক্যামেরাটাই কেন কিনলাম এটা আগে বলি। ওকে, এই ক্যামেরাটা হলো DJI পকেট 3। সো এটার ভিতরে 2টা ভার্সন আছে, একটা হলো ক্রিয়েটর কম্বো, একটা হলো স্ট্যান্ডার্ড কম্বো। কারণ আমার একটা অভ্যাস যে আমি যেটাই কিনবো অফিসিয়াল ব্র্যান্ড থেকে কিনবো, কারণ অফিসিয়াল ব্র্যান্ড থেকে কিনলে দেখেন এটার ভিতর 2 আর্নি 2 বছরের গ্যারান্টি পাইছি, প্লাস আরও অনেক সুবিধা আছে। এটার যদি কোনো কিছু হয় ওরা চেঞ্জ করে দেবে, কিন্তু যদি সাব ওয়েস্টারগুলো থেকে কিনি ওগুলোতে অনেক ঝামেলা আছে, অনেক কিছু করে। ওকে, সো ক্রিয়েটর কম্বোতে আপনারা 3টা জিনিস পেয়ে যাবেন। সেটা হলো এক্সট্রা একটা ব্যাটারি, এই যে আমার যে মাইকটা দেখতেছেন এই মাইকটা, এবং একটা লেন্স পাবেন। এটার জন্য কিন্তু এক্সট্রা আমার 20 থেকে 30 হাজার টাকা বেশি দেওয়া হয়েছে। আর এটার ডিটেলস নিয়ে যদি কথা বলতে চাই, আমি কনফিউজড হয়ে যাব, কারণ আমি আজকে প্রায় 1 মাস এই ক্যামেরাটা ইউজ করতেছি। 1 মাসের আজ পর্যন্ত আমি এখন থেকে এটার ফুল ডিটেলসই ইউজ করতে পারি নাই, কারণ অতটা ভিডিও করার সময় হয় না। তো যতটুকু ইউজ করছি আজকে সেখান থেকে আপনাদেরকে কিছু বলবো। এটার মূলত মেইন যেই আকর্ষণীয় জিনিসটা সেটা হলো এটার ক্যামেরা। এটা হলো 1 ইঞ্চির একটা সিমো সেন্সর ক্যামেরা। ওকে, সো এখন এটার বক্স কন্টেন্টটা দেখা যায়। সো এটা হলো আমাদের DJI এর বক্স। তো এই বক্সের ডিটেলসে অনেক কিছু দেওয়া আছে, দেখেন পিছে বক্সের পিছনে আপনারা ডিটেলস দেখতে পারবেন, প্লাস এটা অ্যাপ ডাউনলোড করার জন্য QR পেয়ে যাবেন। তো এখানে ফুল ডিটেলস দেওয়া আছে, যেটার ভিতরে কি কি আছে, ক্রিয়েটর কম্বোতে কি কি থাকে আর স্ট্যান্ডার্ড কম্বোতে। তার এই পাশে লেখা আছে যে ক্রিয়েটর কম্বোতে আমরা কি কি জিনিস পাচ্ছি, তারপর নিচে আরো কিছু ডিটেলস দেওয়া, এগুলো কখনো পড়া হয় নাই। তো চলেন, এর সাথে আমরা নিয়েছি একটা মেমোরি কার্ড। আমরা নিয়েছি এর সাথে একটা 256 GB একটা মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডটার জন্য আমাকে এক্সট্রা 100 ইউরো পেমেন্ট করতে হয়েছে, কারণ এই মেমোরি কার্ডটা অনেক ভালো একটা মেমোরি কার্ড, যেটা ক্যামেরার রিডিংটা অনেক ভালো রাখে, ভিডিওর কোয়ালিটিটা খুবই ভালো রাখে, এবং মেমোরি কার্ডটাও ভালো। এই ছিল বক্স। বক্সের নিচে দেওয়া আছে যে ক্রিয়েটর কম্বোতে আমরা কি কি জিনিস পাচ্ছি, সেটা হলো বক্সের নিচে দেওয়া আছে। তো চলেন এখন এটা আনবক্সিং করার পালা। ভাই, নতুন জিনিস আনবক্সিং করার একটা মজাই আলাদা। হ্যাঁ, সো চলেন এটা আনবক্সিং করা যাক। ভাই, অনেকদিন পর একটা ব্র্যান্ডের জিনিস, DJI এর কোয়ালিটিগুলো এরকম হয়। DJI এর ড্রোন, DJI এর গিম্বলগুলা, এগুলো না দেখলে বুঝতে পারবেন না এগুলো ভাই একটা কোয়ালিটি, ধরলেই বোঝা যায় যে না, একটা প্রিমিয়াম জিনিসের ফিল আসে। তো এরপর এটা হলো একটা ব্যাগ, এই ব্যাগের ভিতরে অনেক কিছু রয়েছে, আর এটা হলো কিছু অ্যাক্সেসরিজ মেবি। তো এই ছিল কিছু কিউআর এবং কিছু গাইডলাইন, এইগুলো পড়ে নেবেন, যেহেতু নতুন ক্যামেরা আগে পরে যদি ইউজ না করে থাকেন এগুলো পড়ে নেওয়া। সর্বশেষ এই DJI লোগোটা আমার কাছে খুব সুন্দর লাগছে, আমার ল্যাপটপে লাগানো যাবে। সো এই ছিল বক্স কন্টেন্ট। এখন এটা খোলা যাক, এটার ভিতর দেখি কি কি আছে। এটার ভিতর দেখা যাচ্ছে একটা কেস, এটার ভিতর শুধু একটা কেস আর কিছুই না, শুধু একটা কেসই এটার ভিতর। এখন এইটার ভিতর মেন জিনিস, এটার সাথে আমরা একটা ব্যাগ ফ্রি পাইছি।
এই ব্যাগের ভিতরে সবকিছু দেওয়া আছে। এই ব্যাগটা অনেকটা কোয়ালিটিফুল একটা ব্যাগ, হ্যাঁ, দেখলেই বোঝা যায়। সামনে ডিজাইনের লোগো দেওয়া আছে এবং চাইলে আপনি ক্যারি করার সিস্টেমও পাবেন। মানে ব্যাগের কোয়ালিটিটা খুবই ভালো লাগছে আমার কাছে। এই ব্যাকপ্যাক খুললেই দেখবেন যে একপাশে ক্যামেরা, এই হলো আমাদের মেইন ক্যামেরা ভাই। মানে ধরলে একটা প্রিমিয়াম ফিল আসে, বুঝছেন? সো এই হলো ক্যামেরা, এটা হলো গিয়ে এক্সট্রা একটা ব্যাটারি, অ্যান্ড এটা হলো মাইক। আমরা কম্বোতে এই মাইকটা পেয়ে যাব। এরপর আছে হলো আর কি আছে, এরপর হলো এটা হলো জাস্ট লাগানোর জন্য স্ট্যান্ডের জন্য ওইটা দেওয়া হয়েছে। তারপর একটা মাইকের জন্য হুড এবং একটা লেন্স দেওয়া হয়েছে, একটা কেবল, অ্যান্ড এখানে একটা ডিজাই মাইকের জন্য একটা ম্যাগনেট। আর কিছুই না, একটা সিলিকন জেল। বাস এই ছিল ব্যাকপ্যাক। হ্যাঁ, এটাই হলো কম্বোতে এইটাই। আর যদি স্ট্যান্ডার্ড প্যাক নেন শুধু ক্যামেরা পাবেন আর মেবি কিছুই দিবে ক্যামেরাটা, আর হলো স্ট্যান্ডটা মেবি পাবেন, আর কিছুই পাবেন না। সো এই ক্রিয়েটর কম্বো, এই কয়টা জিনিসই আমাদেরকে দেওয়া হয়েছে। সো এখন একটা করে আপনাদেরকে দেখানো যাক। এই হলো মেইন ক্যামেরা ভাই। ওপেন করার ভাই একটা মজাই আলাদা, আনবক্সিং এর একটা মজাই আলাদা, বুঝছেন? সো এটা রোটেট করলে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এই ওপেন হয়ে গেছে। এখন এখানে আমাদের সেটিং করতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ চাচ্ছে, এই চাচ্ছে, এটা কোন এরিয়াতে ইউজ করবো, সব এখানে দিতে হয়। প্রথমে আপনাকে চাইবে এগুলা। সো এগুলো দেওয়ার পর আমরা ফুল সেটিং করতেছি। সেটিং করার পর আমরা মেইন ফোকাসে চলে আসছি। এই হলো এখন ক্যামেরা 3 বার চাপ দিলেই ক্যামেরা ঘুরবে। এই ভাই, মানে ক্যামেরাটার কোয়ালিটিটা দেখলেই ভাই মানে বোঝাই যায় না যে এটা একটা ছোট্ট একটা ক্যামেরা। এটার মানে সব থেকে সহজ একটা মাধ্যম হলো একটা ভার্টিক্যাল, একটা হলো পোর্ট্রেট। মানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাতেই খুবই সুন্দরভাবে করা যায়। হ্যাঁ, সো এই হলো মাইক। এই মাইকটার জন্যই মূলত এই স্ট্যান্ড মানে ক্রিয়েটর কম্বো প্যাকটা নেওয়া, কারণ একটা মাইক কিনতে গেলে কিন্তু এক্সট্রা আবার 200 ইউরো দিতে হবে। এর থেকে ক্রিয়েটর কম্বোতে সবকিছু পাবো। আর এটা হলো ব্যাটারি, এক্সট্রা একটা ব্যাটারি। এই ব্যাটারিটা হলো নিচে জয়েন করা যাবে। সো এই ব্যাটারিটা, আর এটা হলো গিয়ে যেটা নিচে লাগে আপনার ট্রাইপড যখন মাউন্ট করতে যাবেন তখন এইটা ইউজ করতে হবে। আমার মনে হয় যে এইটাতে ওরা একটা ছোট্ট একটা ব্যাটারি ইনক্লুড করলে পারতো। এটা জাস্ট ব্যাটারি ট্রাইপড মাউন্টের জন্য ওটা দেওয়া হয়েছে। আর এই হলো মেইন ট্রাইপডটা। হ্যাঁ, সো ট্রাইপড মেবি আপনারা স্ট্যান্ডার্ড কম্বোতেও পেয়ে যাবেন। আমি স্ট্যান্ডার্ড কম্বো এবং ক্রিয়েটর কম্বো দুটার ছবি দিয়ে দিব। এই হলো মাইক্রোফোনের হুড। এই হুডটার জন্য নয়েজটা অনেকটা কম আসবে। আর এখানে ডিজাইন মাইকের জন্য একটা ম্যাগনেট জামা কাপড়ে লাগানোর জন্য। আর এটা হলো লেন্স। এটা লেন্স। এই লেন্সটা লাগাইলে 180, হ্যাঁ, যে 0.75 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে যাবেন। হ্যাঁ, এই লেন্সটা কিন্তু খুবই কার্যকর। এই ছিল বক্স কন্টেন্ট। বক্স থেকে এগুলোই বেশ। আর এখন আমরা বলি যে এটার প্রাইস আমার পড়ছে অলমোস্ট 800 ইউরো। 700 ইউরো এটার দাম, আর 100 ইউরো নিচ্ছে আমার এটার মেমোরি কার্ডের জন্য। টোটাল 800 ইউরো আমার খরচ গেছে। সো 800 ইউরো আরও কম টাকায় আমি সনি ZV-10 পাইতাম, যেটা ছিল মাত্র 699 কিংবা 700 ইউরোর মতন হবে। 700-800 ভিতরে হবে ওটাকে বেস্ট ব্লগিং ক্যামেরা বলা হয়। সো ওইটা আমি কেন কিনলাম না? সো কম্পেয়ার যদি করি DJI টু সনি ZV-1, কারণ হলো আমি সোলো কন্টেন্ট ক্রিয়েটর। যেহেতু আমি সোলো কন্টেন্ট ক্রিয়েটর, দেখেন আমার এখন কিছু করা লাগছে না। আমি ক্যামেরা ওইখানে রাখা করতেছি। এখন যদি আমি বাইরে কোথাও ভিডিও যাই, আমার কাছে বড় স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে রাখা এটার অটো ফোকাস অন করে আমি যেদিক যাব এটা আমার সাথে লড়বে। তো আমার কোনো অ্যাসিস্ট্যান্ট কিংবা সাথে কোনো লোক থাকার প্রয়োজন হচ্ছে না। সবথেকে ভালো কথা হলো এইটা। তার উপর আমি সনি ZV-1 যা করতে পারতাম তার থেকে বেশি করতে পারতেছি এইটাই। কারণ দেখেন, সনির সর্বপ্রথম হলো ফাংশনটা অনেক ঝামেলা। কারণ রিসেন্টলি আপনারা জানেন কিনা জানি না, আমি একটা সনি মার্ক 2 কিনছিলাম, আলফা 2 কিনছিলাম, যেটা অলমোস্ট 1200 ইউরো নিচ্ছে ক্যামেরা, যেটা সনির। সো এই ক্যামেরাটা কিনছি, কিন্তু এটা কেনার পর ভাই বিশ্বাস করেন এটার ফাংশন দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। এর আগে পর আমি জাস্ট এই নিকনের কিংবা ক্যাননের ক্যামেরাগুলো ইউজ করছি, সনি ইউজ করি নাই। সো ওইগুলোর ভাই ফাংশন এতটা ইজি, কিন্তু সনির ফাংশনটা এতটা ইজি না। তো আমি যদি বলি আপনার স্লো কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে আমি বলবো আপনার জন্য এইটা বেস্ট। DJI Osmo Pocket 3 বেস্ট। আপনার ম্যাভিক চলে আসতেছে, কারণ রিসেন্টলি আমি এখন আছি ড্রোনের স্বপ্নেতে।
সো খুবই সুন্দর ড্রোনও নিয়ে আসবো, কারণ আমরা সামনে সুইজারল্যান্ড যাচ্ছি, ড্রোন লাগবে। ওকে, সো যদি কম্পেয়ার করি এটার প্রাইসটা, তো এইটার প্রাইসটা একটু বেশি আপনার সনি ক্যামেরাটা থেকে, কিন্তু ওইটা আমি মনে করবো যা সোলো কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা ওইটা নেবেন, আর যারা না আপনার প্রফেশনাল কাজ করতে চান আপনারা ওইটা নেবেন। কারণ সনি আর এইটার মধ্যে আমি দুটোই ডিফারেন্স দেখছি, আমি কোনোটার পার্থক্য পাই না, কিন্তু আগে ছিল এইটা, কারণ এটার ভিতরে গিম্বল আছে, আপনার চাইলে সিনেমেটিক শ্যুট করতে পারবেন, 3 অ্যাক্সিস গিম্বল মানে ইম্পোর্ট করা। ওকে, তো এখন এটার প্রাইস সম্বন্ধে বলি। এটার প্রাইস কিন্তু অলমোস্ট 800 ইউরো নিছে। এটা 800 ইউরো বাংলা টাকায় অলমোস্ট 1,10,000। কি বিশ্বাস হচ্ছে না? আমি এটার 1,10,000, আর বাংলাদেশে এটার এখন কারেন্টলি প্রাইস আছে আপনাদেরকে যদি দেখাই। ওকে, এটা এখন বাংলাদেশে ক্রিয়েটর কম্বোর প্রাইস আছে মাত্র 71,900। আপনাদেরকে যদি একটু দেখাই ফোকাস করে, 71,990 টাকা মাত্র, মানে 72,000 টাকা বাংলাদেশে এটা ক্রিয়েটর কম্বোর দাম আছে। আর আমি ইতালি থেকে এটা কিনছি 1,10,000 টাকা দিয়ে, তার মানে 1,10,000 বেশি, 1,10,000 মতনই হবে। 1,10,000 টাকা দিয়ে আমি কিনছি, কিন্তু বাংলাদেশে এটার প্রাইস এত কম কেন? এটা আপনারা এখন বলবেন যে ভাই বাংলাদেশে এটার প্রাইস এত কম, আর আপনি ইতালি থেকে এত বেশি টাকাতে কিনছেন, আপনি তো বাস খাইছেন। না ভাই, এখানে বাস আমি খাই নাই, কারণ এখানে একটা ক্রাইসিস আছে যেটা আপনারা বুঝবেন না। সেটা হলো, দেখেন বাংলাদেশের যে ভাষণগুলো হয় এগুলো আর এই ইতালিয়ান ভাষণের ভিতর রাত আর দিন ডিফারেন্স। হ্যাঁ, রাত আর দিন ডিফারেন্স কী জন্যে? দেখেন বাংলাদেশের ভাষণগুলোতে আমি অনেক প্রবলেম দেখছি, যারা রিভিউ করছে বিভিন্ন টেক রিভিউয়ারদের থেকে দেখলাম, ওদেরটা গরম হয়ে যায়, হিট হয়ে যায় তাড়াতাড়ি, খুবই মানে ঝামেলা। হ্যাঁ, কিন্তু ইতালিয়ান ভাষণে এটা হবে না, কারণ দেখেন বাংলাদেশে আমরা যখন কোনো জিনিস ঢুকাই সেটার মানে পার্টসের ভিতরে কিন্তু অনেকটা ইম্প্যাক্ট আসে। আমরা মোবাইলগুলো যেগুলো ইউজ করি এগুলো কিন্তু বাংলাদেশের জন্য তৈরি করা হয়। এখন আমি ইতালি থেকে যেটা কিনছি দেখেন, এটার ভিতর শুধু আমি ইংলিশ, এটার ভিতরে আমি কোনো বাংলা ফাংশন পাচ্ছি না। এটার ভিতরে আরও অনেক কিছু নয়, বাংলাদেশ এটা থেকে এটা 1000 গুণ বেশি। আমি চাইলে বাংলাদেশ থেকে আনাইতে পারতাম, কিন্তু আনাই নাই কী জন্য জানেন? 2 টাকা বেশি হলেও জিনিসের মানটা ডিপেন্ড করে। সো এই ক্যামেরাটা এখন আপনাদেরকে বলি যে এটা কাদের জন্য বেস্ট একটা ক্যামেরা। এটা হলো যারা স্লো কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমার মতন ট্রাভেলিং করতে পছন্দ করেন কিংবা ঘুরতে পছন্দ করেন, নিজে নিজে ভিডিও তৈরি করতে পছন্দ করেন, তাদের জন্য DJI Pocket 3 একদম বেস্ট একটা ক্যামেরা। কারণ হ্যাঁ, অনেকেই বলবেন যে ভাই আইফোনের উপর কোনো ক্যামেরা নাই, কোথায় আইফোন আর কোথায় কি। এটা যদি আপনাদের এখন এটার কিছু রিভিউ ভিডিও দেখাই, এটার প্রথমত এটা স্লো মোশনটা একটু দেখেন। আমি এটার বাইরের স্লো মোশন টেস্ট করছিলাম, এটা স্লো মোশন টেস্টটা ভাই একদম অসাম। তার উপর এটা ছবির কোয়ালিটিগুলো যদি দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে। আমি রিসেন্টলি রিমিনি গেছি, সেখানে আমি ছবি তুলছি, ভাই ছবি দেখে আমার পুরো মানে মাথা নষ্ট হয়ে গেছে যে এটা এত সুন্দর ছবি কীভাবে দেয়। আইফোনের মতন এটাও ব্যাকগ্রাউন্ড ব্লার করে, যদি আপনার ছবির লাইট প্রপার লাইট পান কিংবা ভালো একটু সানের ভিতর ছবিগুলো তোলেন, সব থেকে ভালো ব্যাপার হলো এটা। আর আমি মানে রাত্রেবেলা ভিডিও করে দেখছি, রাত্রেবেলা নাইট শ্যুটগুলো আরও সুন্দর আসে। সো আমি ওভারঅল এটা আমি 1 থেকে 1 মাস ইউজ করলাম। এই 1 মাস ইউজ করার মধ্যে আমি এটার এখন কোনো খারাপ দিক পাই নাই। আমি বলছিলাম না এটা ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরবো, কিন্তু আমি এটা খারাপ দিকই পাই নাই ভাই, বিশ্বাস করেন। এটা খারাপ দিক আমি পাই নাই। হ্যাঁ, এটা খারাপ দিক একটা পাইছি, সেটা হলো যে যখন মানে রিসেন্টলি এই বছর কিন্তু আমাদের ইতালিতে গরম পড়ছে প্রচুর, মানে 40-এর মতন টেম্পারেচার ছিল। তো যখন গরমের ভিতর আমি একটানা ভিডিও করতেছিলাম, একটানা 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিডিও করতেছিলাম, তখন মানে এটা একটু প্রবলেম হয়েছে কি হালকা একটু হিটিং ইস্যু হয়, এছাড়া ভাই এটার আর কোনো ইস্যুই নেই। আর যদি এটা ব্যাটারি ব্যাকআপের কথা বলি, এটার ভিতরে একটা ব্যাটারি আছে, প্লাস এটার সাথে আরেকটা ব্যাটারি আসছে, যেহেতু আমি কম্বো প্যাকেট নিচ্ছি এখানে আরেকটা ব্যাটারি দেওয়া আছে। তো 2টা ব্যাটারি দিয়ে আপনি কতক্ষণ কাজ করতে পারবেন। আচ্ছা, এটা কোনো ভাই ডিপেন্ড না, এখন আপনি কোথাও ঘুরতে গেলেন সারাদিনে ভাই ঘোরার ভিডিও করে আসতে পারবেন। আমি রিমিনি গেছি, রিমিনি একটা ব্লগ করছি, যে ব্লগটা প্রায় মানে 1 থেকে 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা শ্যুট করছি, তারপর ছবি তুলছি, তাও আমি একটা ব্যাটারি মানে ক্যামেরার সাথে যে অ্যাটাচ করা ব্যাটারি সেটা শেষ করতে পারিনি। তারপর এক্সট্রা একটা ব্যাটারি তো আছেই। মানে এটা আমি ওভারঅল যদি বলি DJI Pocket 3 একটা বেস্ট ক্যামেরা ফর 2024,
হ্যাঁ, এখন এখানে যদি আপনার মোবাইল ক্যামেরা ইউজ করে মজা পান সেটা আপনাদের বিষয়। আমি DJI Mavic Pro ইউজ করে মজা পাচ্ছি, কারণ আমার কাছে দুই থেকে তিনটা ফোন আছে। আপনাকে যদি দেখেন আমার কাছে এতগুলো ফোন আছে। হ্যাঁ, ফোন থাকলেও কী হবে, এখন যেহেতু ক্যামেরা দিয়ে, কারণ রিসেন্টলি অনেকে দেখতেছি কমেন্ট করতেছেন যে ভাই আপনি কী দিয়ে ভিডিও করেন। আমি এটা দিয়ে ভিডিও করি 4K 60 FPS সবসময় ভিডিও করা পছন্দ করি। সো এই ছিল DJI-এর মানে ওভারঅল একটা ধারণা দিলাম, কারণ আমি যেহেতু রিভিউ করি না, সো রিভিউয়ের আমার কোনো আইডিয়াও নেই, যে কারণে আমি আপনাকে এত বেশিও জানাতে পারলাম না। সো এই DJI Pocket 3 আপনারা কিনলে চেষ্টা করবেন বেস্ট ভার্সনটা কেনার জন্য, কারণ বাংলাদেশ থেকেও কিনতে পারেন, আপনাদের যেখান থেকে মন চায় ভাই আপনি ইউজ করবেন, আপনার যেখান থেকে ভালো হয়। সো আমি এটা কিনলাম, ফাইনালি আমাদের নতুন একটা মেম্বার যোগ হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের জন্যই ল্যাপটপ ক্যামেরা, এখন ক্যামেরা কিন্তু দুইটা হয়েছে। হ্যাঁ, একটা হলো আমার হেমায়ত ভাই আছে, তার একটা আমার। সো গ্যাজেটের কোনো কমতি রাখি নাই আপনাদের জন্য, সব কিছু তৈরি করছি। জাস্ট আপনারা একটু ভালোবাসা চাই। আর আপনারা কোথাকার কী ভিডিও দেখতে চান ইতালির, আমাকে জানাবেন। কোন বিষয়ে কোন ইনফরমেশন চাই আমাকে জানাবেন, আমি জাস্ট চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য। তো আর বেশি বকবক করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সো এই আমার নতুন ক্যামেরা, সো অনেক টাকা লেগে গেছে, করার কিচ্ছু নেই। বললাম যে স্বপ্নের দাম অনেকটা বড়, সেটা পূরণ করতে হলে অনেকটা কষ্ট করতে হবে। সো ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।